পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত সেনা অফিসার সহ পুলিশের বড় বড় কর্মকর্তারা জড়িত ছিলেন, এরা আমাদের রাষ্ট্রের টাকা দিয়ে আমাদের জনগণের উপরে, রাষ্ট্রের যারা পক্ষে কথা বলছে, ইসলাম মানবতার পক্ষে যারা কথা বলেছিল, তাদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে এটা গোটা জাতি অবলোকন করেছে। আমরা আয়নাঘরের নামে যে লোমহর্ষক নির্যাতনের কথা এই জাতি শুনেছে, এরপরে এই যে বিচারের নামেও আজকে ডক্টর ইউনূস সরকার যে প্রহসন করছে, তাদেরকে এসি গাড়িতে নিয়ে এসে আজকে কোর্টে হাজির করা হচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরা দাগী আসামি, এরা সেনাবাহিনীর যত বড় কর্মকর্তা হোক না কেন, এরা জাতির শত্রু, আমাদের দেশের জন্য শত্রু। সুতরাং এদেরকে একটা ন্যূনতম যে কয়েদি যেইভাবে তাকে জেলখানায় রেখে বিচার করা হয়, ঠিক সেভাবে তাকে রাখতে হবে। আমরা এই ধরনের প্রহসনের বিচার আর চাই না। আমরা বাংলাদেশে দেখেছি গোলাম আজম, নিজামী সহ এরকম খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন তাকে যেভাবে এরকম বয়স্ক অজুহাত দিয়ে তাকে রেহাই পাওয়া যায় নাই। আমরা এই সমস্ত অফিসাররা অত্যন্ত ইয়াং এনার্জেটিক, তাদেরকে কেন এসি গাড়িতে নিয়ে আসা হচ্ছে? এটা ইউনূস সরকার প্রহসনের বিচার করছে আমরা মনে করছি। সুতরাং আজকে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে, অন্যথায় আমাদের যে জুলাইয়ের ভাইরা, এই বিপ্লবী ভাইদেরকে পরবর্তী যে সরকারের ক্ষমতা আসবে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাবে। আমরা আজকে জোরালো প্রতিবাদ জানাচ্ছি। আমাদের আইনগত ভিত্তি না দিলে এদেশে কোনো নির্বাচন হতে দেব না। ইনশাআল্লাহ নির্বাচন হবে না, জুলাই সনদের আইনগত ভিত্তি হবে, তারপরে নির্বাচন হবে। আল্লাহ হাফেজ, সকলকে অসংখ্য ধন্যবাদ।